নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে ব্লগ বলতে আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তার জন্য সবার প্রথমে আমি দোকানে চলে এসেছি। এখানে চকলেটস আর কেক কিনবো বলে চকলেটস কেক কিনে এবার বাড়ি গেছি, রাখিটাও কিনে নিয়েছি সাথে বাড়ি যাওয়ার সময়। আজকে আবার খুব বৃষ্টি হচ্ছিল বাইরে, তো যাই হোক চান টান করে আমি ঘরে চলে এসেছি। এদিকে এটা হচ্ছে আমার ছোট্ট গোপাল। তো ওকে গোপাল বলি না, আমি কানু বলি। তো ওকে স্নান করিয়েছি। আর এই নতুন জামা ঠিক না, ওর জন্য নতুন জামা কিনে নিয়ে আসা হয়নি এই বছরটার। তো জামা ছিল, এই জামাটা নতুনই, একবার পরিয়েছিলাম, পরিয়ে আমি বাড়ি চলে গেছিলাম, মানে শ্বশুরবাড়ি চলে গেছিলাম, বিয়ের সময় পরিয়েছিলাম। তো ওই জামাটাই পরালাম আজকে ওকে, যেহেতু আমি রাখি বাঁধবো ওকে, মানে বাপের বাড়িতে আমি ওকে ভাইয়ের মতন মানি, আর আমি আবার শ্বশুর বাড়িতে গেলে ওকে আমি আবার আমার গপু সোনা বলি। তো যাই হোক, আমার কানু, গপুর না কানু। তো আমি আমার কানুকে এই যে ভালো করে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর, আমার এই জামাটা না ভীষণ পছন্দ। ওকে পরালে এত মিষ্টি লাগে দেখতে যে কিছু বলার মতন না। দেখুন, আপনারাই দেখে বুঝতে পারবেন কত সুন্দর লাগবে ওকে দেখতে। প্রতি বছর রাখি পূর্ণিমার সময় না সর্বপ্রথমে আমি ওকে রাখি পরাই, মিষ্টি খাওয়াই, রাখি পরাই, তারপরে আমি ভাইকে রাখি বাঁধি। যেহেতু ওর আগে মানে আমার ভাইয়ের আগে আমার কানু এসেছিলো আমাদের বাড়িতে, তার জন্য আমি ওকেই সবার আগে পুজো করি। দেখুন, ওর রাখি বাঁধলাম, ওর হাতে ছোট্ট একটা রাখি কিনেছি, বেশি বড় কিনিনি ওর জন্য, যেহেতু ছোট্ট মানুষ তাই ছোট্ট রাখি। আর একটা ছোট্ট ফুল দিলাম মাথায় টুপির মতন, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ওর জন্য এই চকলেটটা এনেছিলাম, আমি চকলেট প্রতি বছরই ওকে দিই। আর দুটো নকুলদানা আর একটুখানি দই দিয়েছিলাম এর মধ্যে, দইটাও খাবে। আর চকলেট আর নকুলদানা তো মা দেয় প্রতিদিন, তাই জন্য নকুলদানাটা ওর মধ্যে দিয়েছিলাম। আর ছানার পুলি এনেছিলাম সাথে আমি, আগের দিনকে বাপের যখন শ্বশুরবাড়ি থেকে আসছিলাম বাপের বাড়িতে, তখন সেই ছানার পুলিটাই দিলাম এখানে একটুখানি ওর জন্য, আর জল দিলাম ওকে। সামনে যেহেতু জন্মাষ্টমী, তখন ওর প্রিয় খাবারগুলো তখন ওর জন্য আনা হবে। আজকে রাখি পূর্ণিমার সময় ওকে আমি এইটুখানিই দেওয়া হয়, তো ওকে একটুখানি খাইয়ে দিলাম এখানে। মানে এমন অভ্যাস হয়ে গেছে না, রাখি পূর্ণিমা বলো আর জন্মাষ্টমী বলো, এই দুটো দিন আমি ওকে মানে এত আদর করি, এত যত্ন করি, জানি না কেন, কিছু না হওয়া সত্ত্বেও, কিছু না থাকা সত্ত্বেও আমার মনটা ওর কাছে ঠিক টানে টানে চলে আসে। তার জন্য এবারে জন্মাষ্টমী রাখি পূর্ণিমার আগেই বাপের বাড়ি চলে আসলাম। একটু ধূপ দেখিয়ে দিলাম, একটুখানি প্রদীপের তাপও দিয়ে দিলাম ওকে একটুখানি। আমার কানু যেন সবসময় আমার সাথে এরকমভাবে থাকতে পারে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।